নজরবন্দি উদয়ন গুহ নিশীথের আর্জিতে সারা নির্বাচন কমিশনের। আবারও বলছি, নজরবন্দি উদয়ন গুহ নিশীথের আর্জিতে সারা নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচন 2024-এর ঠিক আগের দিন নিশীথের আর্জিতে সারা নির্বাচন কমিশনের। নিশীথ প্রামাণিকের লিখিত আর্জি অনুসারে আগামীকাল লোকসভা নির্বাচনের দিন নিজের বুথ এলাকাতেই উদয়ন গুহকে থাকার নির্দেশ নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ নির্বাচন কমিশনের এমন নির্দেশ দেওয়ার পর দিনহাটা মহকুমা সহ গোটা জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। বিভিন্ন মহলে জোর চর্চা চলছে এই বিষয়ে। তবে বলা যায়, ভোটের আগে এক প্রকার অস্বস্তি বাড়ল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই নিশীথ উদয়ন সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা তথা কোচবিহারের রাজনীতি। লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই নিশীথ উদয়ন তরজা রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে কোচবিহারের রাজনীতিতে। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। তাদের এই কোন্দলে বারবার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। উঠে এসেছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। এবার নির্বাচন কমিশনের কাছে নিশীথ প্রামাণিকের উদয়ন গুহের গতিবিধির নজরদারিতে আর্জি সারা আবারও রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি করল। জানা যায়, গত মঙ্গলবার কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মন্ত্রী উদয়ন গুহের গতিবিধির নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায়। আর নিশীথ প্রামাণিকের আর্জিতে সাড়া দিল নির্বাচন কমিশন। আগামী শুক্রবার লোকসভা নির্বাচনের ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মন্ত্রী উদয়ন গুহের গতিবিধিতে নিয়ন্ত্রণ নিজের বুথ এলাকাতেই থাকতে হবে তাকে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। যদিও এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন উদয়ন গুহ। নির্বাচন কমিশন কাদের খবর দিয়েছে? নির্বাচন কমিশন যদি খবর দিয়ে থাকে এটা তো আমাকে দেওয়ার কথা। আমার কাছে কোনো খবর হলো না। সাংবাদিকরা কি বলছেন আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না, তাই এই ব্যাপারে কোনো ভালো মন্দ মন্তব্য করা আমার ঠিক না। নির্বাচন কমিশন যদি এই ধরনের কোনো আদেশনামা জারি করে তখন এই ব্যাপারে আমি তবে একটা কথা, আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, যদি সত্যি সত্যি মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব। এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে ওনারা করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন, অক্ষণরেখা টেনে দেন, আমার কোনো আপত্তির ব্যাপার নেই। কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো যে আজকে বিকেলের মধ্যে যে আমার বাড়ি আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমার বাড়ি এবং ভ্যাটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়িতে নিশীথ প্রামাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো। যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে, তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুন। তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে। একবার গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে 100% শান্তিপূর্ণ ভোট হবে। অন্যদিকে নিশীথ প্রামাণিক বলেন, যদি উদয়ন গুহকে খোলা ছুট দেওয়া হয় তাহলে তিনি অশান্তির বাতাবরণ তৈরি করতে পারেন। হ্যাঁ, দেখুন, নির্বাচন কমিশন যদি এরকম নির্দেশ দিয়ে থাকে সাধুবাদ জানাবো নির্বাচন কমিশনকে। তবে আমি বলবো যে ভায়োলেন্সটা তো উদয়ন গুহ মেনলি দিনহাটা বিধানসভাতেই ছড়া। তো স্বাভাবিকভাবেই দিনহাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয় তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারেন। এটা আমরা প্রেডিক্ট করছিলাম, যে কারণেই বলেছি। তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন এবং সেখান থেকে ভোটারদের খোঁজখবর নিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয় তাহলেই অন্য বুথে গিয়ে গণ্ডগোল করবেন, অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন। কারণ সবসময় ওনার হুমকি প্রদর্শন, পা ভেঙে দেওয়ার কথা ওনার মুখ থেকে শোনা গিয়েছে, রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা উদয়ন গুহর মুখ থেকে শোনা গিয়েছে। এমনকি দিনহাটার যারা ব্যবসায়ী তাদেরকে ওনার সাগরেদরা প্রকাশ্যে হুমকি দেওয়া, এই ধরনের ঘটনা আমরা দেখেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো স্বাভাবিকভাবেই আমরা এটা প্রেডিক্ট করছিলাম যে উনি অশান্তি ছড়াতে পারে, যার জন্য আমরা অনুরোধ করেছি উনি যদি নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা তাহলে নিশ্চিতভাবে দিনহাটার ভোট শান্তিপূর্ণভাবে হবে।